অর্থাৎ ইন্ডিয়া উইদাউট ফায়ারিং এ সিঙ্গেল বুলেট, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ যে আচরণ ইন্ডিয়ার সঙ্গে করে এসছে এতদিন ধরে পোস্ট শেখ হাসিনা, সেটাকে কিন্তু মাসুল চোকাবার দিন চলে এসেছে। এবং বাংলাদেশ অবশ্যই আগামী 6 মাসের মধ্যে একটা বড় বিপর্যয়ের মুখে পড়বে, এটা বলাই বাহুল্য। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা কটিএমে তাদের কর্তা ব্যক্তিরা একটা প্রেস মিট করে এইভাবে বলছেন যে আমাদের লোন টাকা মেটাবার ক্ষমতা নেই, আমাদের পুঁজি বাটকারা সব বসে গেছে, আমরা আর পারছি না, বাধ্য হয়ে আগামী 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঝাঁপ বন্ধ হতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা শুনে নিন, তারপর আমরা আলোচনা করব পরবর্তী ব্যাপারে। 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়া হয়। কারণ হিসাবে তুলা আমদানি আর ব্যাংক ঋণের টাকা পরিশোধের সক্ষমতা না থাকার কথা জানায় সংগঠনটি। উদ্যোক্তাদের দাবি, এমন অবস্থা চলতে থাকলে দেশের ব্যাংকিং খাতের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে, বাড়বে খেলাপি ঋণের পরিমাণও। একই সাথে ঝুঁকির মুখে পড়বে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এ খাতের প্রায় 1 কোটি মানুষের জীবিকা। এমন অবস্থায় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। অন্যথায় 1 ফেব্রুয়ারি থেকে দেশের সকল বস্ত্র কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বিটিএমএ। আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি, 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব। আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি, আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নিচে নেমে গেছে। ওই মোহাম্মদ ইউনুস বলেছিলেন না 20% ট্যারিফ আমাদের ক্ষেত্রে খুব একটা ম্যাটার করে না, আর বরং ভারতবর্ষের ক্ষেত্রে এই 20% ট্যারিফ তো নয়, ওদের 50% ট্যারিফ। ভারতবর্ষের অবস্থা খুব সঙ্গীন হয়ে যাবে। অচিরেই ভারতবর্ষের ফ্যাক্টরি বস্ত্র বয়ন শিল্প বিশেষ করে একেবারে বসে যাবে। আমরা তো বলবো যে আপনারা বাংলাদেশে আসুন, এখানে প্রোডাকশন করুন এবং কম দামে আপনারা বিদেশে মালপত্র বেচতে পারবেন। So India got much higher. Much higher. So I was even saying that probably very soon Indian industries will come and set up their industries in Bangladesh because it's so much cheaper here to produce and sell. So মোহাম্মদ ইউনুস মানুষকে বোকা বানাতে ওস্তাদ। আমি এই কথাটা খুব দায়িত্ব নিয়ে বলছি, মানুষকে বোকা বানাতে উনি খুব ওস্তাদ। কেন জানেন? মোহাম্মদ ইউনুস খুব ভালো মতো জানেন যে বাংলাদেশ দেশটি লিস্ট ডেভেলপড নেশনস বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজের ওই তালিকার মধ্যে আছে। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে বিশ্বের যে দেশগুলি খুব অনুন্নত, সেই দেশগুলিকে সাবসিডাইজড ভাবে বিশ্বের বিভিন্ন বাজারে পেশ করা হয়, সো দ্যাট তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। এই বাংলাদেশ সেই তালিকার অন্তর্ভুক্ত হওয়ার কারণে ইবিএ অর্থাৎ এভরিথিং বাট আর্মস তারা ইউরোপের বাজারে তারা বিক্রি করতে পারতো উইদাউট ট্যারিফ। এই ট্যারিফ যখন ব্যাপারটা চলে এলো, তখন আপনারা জানেনই যে বিগত দিনে ডিল বাবা, ট্যারিফ বাবা, ডোনাল্ড ট্রাম্প বাবা জীবন যখন ক্ষমতায় আসলেন, তিনি দেখলেন যে ভারতবর্ষের সঙ্গে বা অন্যান্য দেশের সঙ্গে তো এইভাবে পেরে ওঠা যাচ্ছে না। বিশেষ করে ভারতবর্ষ অত্যন্ত একটা গ্রোয়িং একটা ইকোনমি, $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে চলে এসছে। আমেরিকান যে হেজিমনি, তাতে একটা অবশ্যই তাদের একটা শ্লাঘার কারণ যে না, এটা হয়তো চলতে পারে না, অতএব বসাও ট্যারিফ। অপরাধ কি? তেল কেনা, ডিসকাউন্টেড রেখে তেল কেনা। সেই তেল কিন্তু আবার তার ন্যাটো বন্ধুরা অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন তারাও কিন্তু যখন গ্রিনল্যান্ডের উপর থাবা বসালো এই ট্রাম্প, তখনই ইংল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়ন তামাম 27টি দেশ বুঝলো বাবা এবার অবস্থা খারাপ হয়ে গেছে। এই লোকটার সঙ্গে বন্ধুত্ব করলে আমরা সেই বন্ধুত্বর মাসুল এতটা কড়াভাবে চুকাতে হবে আগামীতে যে আমরা ভাবতে পারবো না। সুতরাং মানে সটকে যাওয়া ভালো। আর এই মানে সটকে যাওয়ার জন্যই এতটা তড়িঘড়ি যে 2007 থেকে যে বিষয়টাকে রন্ধন হচ্ছিল, রান্না হচ্ছিল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতবর্ষে এবং ইউরোপের সঙ্গে, সেটা এতদিনে গিয়ে সেই চুক্তিটা বাস্তবায়িত হলো মাদার অফ অল ডিলস নামে। তার হিসাবে কিভাবে ভারতবর্ষ ট্যারিফ ফ্রি, মানে ফ্রিতেই তারা বেচতে পারবে। এবার বাংলাদেশের এই ছোট্ট ভিডিওটা কেন দেখালাম? দেখুন, ট্যারিফ ঘোষণা হলো, খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়ার যে লজিস্টিক সিস্টেম, যে সাপ্লাই চেন আছে, তাতে বাংলাদেশ কোনো মতেই পেরে উঠবে না। মাত্র 6 মাস লাগবে। ইন্ডিয়ার বর্তমান এক্সিস্টিং যে $3-4 বিলিয়ন মার্কেট, সেটা খুব অচিরে $50 বিলিয়ন ছুঁয়ে যায় বলে আমার বিশ্বাস। লজিস্টিক সাপ্লাই চেন এতটাই ইন্ডিয়ার প্রবল এবং ইন্ডিয়ার প্রোডাকশন এতটা বেশি, কারণ র মেটেরিয়ালস ইন্ডিয়াকে কিনতে হচ্ছে না, এতটাই ইন্ডিয়ার বিষয়টা নয়।
এবার বাংলাদেশ 2029-এর পরে কিন্তু ওই ট্যারিফ লেস যে সুবিধাটা সেটাও হারিয়ে ফেলবে। তো 2029 অনেক দেরি আছে, তার আগে বাংলাদেশের ইতিমধ্যেই তার আকাশে, অর্থনীতির আকাশে শঙ্কার বিশাল মেঘ। এই যে 1 তারিখের যে ঘোষণা, যদি এটা হয়ে যায়, হবে তো বটেই, আজ না হোক কাল হবে, কারণ এইভাবে তারা পারবে না। অর্থনীতি তারা ভেবেছিল, এই অর্থনীতিবিদ লোকটি যার দিব্য জ্ঞান বেশি কাণ্ড জ্ঞান কম, তিনি হয়তো ভেবেছিলেন ডিপ স্টেটের লোকেরা তাকে পয়সা পাঠাবে, তিনি ওখানে একটা আলাদা রকমের ব্যাপার করে তুলবেন যাতে করে বাংলাদেশ আরো সুন্দরভাবে উঠবে, পাশাপাশি ভারতবর্ষকে অনেকটা নিচু করা যাবে। না, পড়শির সঙ্গে গায়ে পা লাগিয়ে ঝগড়া করলে, খুব বুদ্ধিমান যারা পড়শি তারা কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় থাকে। সোভিয়েত ইউনিয়নকে যেমন একটা সিঙ্গেল বুলেট খরচা না করে আমেরিকা বসিয়ে দিয়েছিল, 16টা দেশ সোভিয়েত ইউনিয়ন থেকে উৎপত্তি হয়েছিল পরবর্তীকালে 90-এর দশকের গোড়ায়, ঠিক তেমনি বিশ্বাস করুন ভারতবর্ষ একটা সিঙ্গেল বুলেট খরচা করবে না বাংলাদেশের বিরুদ্ধে। একেবারে লিখে নিন কি করবে বাংলাদেশের বিরুদ্ধে। শুরু হয়ে গেল, এটা তার প্রথম একটা ট্রেলার মাত্র।